আর এর মধ্যে এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ। এবার শিলিগুড়ির অদূরে চুনাভাটির এই ঘটনা মানসিক চাপে ভুগছিলেন মোহাম্মদ খাদেম এবং সেই চাপের জেরে আত্মঘাতী হয়েছেন তিনি, এই অভিযোগ উঠছে। মৃতের বাড়িতে মেয়র গৌতম দেব তিনিও পৌঁছে যান, পরিবারের পাশে থাকার আশ্বাস পুরো প্রশাসনও দিয়েছে। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নারায়ণ, ঠিক কি অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে? মেয়রই বা কি বললেন গিয়ে? দেখো, পরিবারের অভিযোগ বেশ কিছুদিন ধরে কিন্তু মানসিক অবসাদে ভুগছিলেন। তার কারণ পরিবারের সকলের নাম এসআইআর এ আসলেও তার পরিবারের যে মেন কর্তা অর্থাৎ এই খাদের সাহেবের নাম তা এসআইআর এ আসেনি, যা নিয়ে কিন্তু তিনি একটু চিন্তিত ছিলেন। যার ফলস্বরূপ পরিবারের লোকের দাবি যে আজ ভোর নাগাদ তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এবং এই ঘটনা ঘটার পর শিলিগুড়ির মেয়র গৌতম দেব সেই ঘটনাস্থলে অর্থাৎ শিলিগুড়ি ফুলবাড়ি চুনাভাটিতে সেই তার মৃতের বাড়িতে যান, তাদের সাথে কথা বলেন এবং মেয়র সহ পরিবারের যে দাবি যে সম্পূর্ণটাই ইলেকশন কমিশনের জন্য আজকে এই ঘটনা ঘটেছে, এর পুরো দায় বিজেপি গভর্নমেন্টকে নিতে হবে এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাইছে। পাশাপাশি মেয়রের বক্তব্য যে এই ঘটনার সাথে এর শুধু এই একাই নয়, এই নিয়ে বেশ কয়েকজনের মৃত্যু হলো, এসআইআর আতঙ্কে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, সবটাই তারা নিন্দা করছে এবং পাশাপাশি পুরো দায়ী কমিশনের ওপর চাপান। একেবারে নারায়ণ, ধন্যবাদ তোমায়। হেয়ারিং হওয়ার পরে মোহাম্মদ খাদেম উনি খুব টেন্স হয়ে যান, ডিপ্রেশনে চলে যায়, গাড়ি চালানোর কাজও প্রায় বন্ধ করে দিয়েছিল, সারাদিন উদ্ভ্রান্তের মতো থাকতেন উনি। ওনার 92 সালে ড্রাইভিং লাইসেন্স ছিল, সে 92 সালে ড্রাইভিং লাইসেন্স উনি দেখিয়েছেন আর যা ওদের ডকুমেন্টেশন ছিল সেই ডকুমেন্টেশন দেখিয়েছেন, কিন্তু এই মানসিক চাপ সহ্য করতে পারেনি। কালকে এখানে পাশে একটা নির্জন জায়গায় গাছে উনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।